বাবা শুভ নববর্ষ। টুবু তুমি কি লিখেছো মাকে দেখাও। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আবারও আরেকটা ঝলমলে ভিডিওর সাথে। ঠাকুর আমার দুষ্টুমি কমিয়ে দাও। সবার ভালো করো, সবাইকে সুস্থ রাখো, আর আমাকেও। এবার নমো করো। তুমি কি জন্য এসছো ঠাকুর ঘরে? আর হ্যাঁ, বিদ্যা বুদ্ধি দিতে। ঠাকুর তোমার খিদে পেয়েছে? কেন? তোমার খালি পেট, তাই জন্য খিদে পেয়েছে? প্রসাদ দেখে তোমার খিদে পেয়ে গেল, তাই? আচ্ছা, তুমি কি এখন তাহলে প্রসাদ খাবে? আচ্ছা। ওরে বাবারে, ওরে বাবারে। নীল ষষ্ঠী থেকে শুরু করে বেশ 2-3 দিনের কিছু ভিডিও ক্লিপ একসাথে জুড়ে আজকের এই ব্লগটা বানিয়েছি। আশা করছি তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। কিছু কাটার বাকি আছে না? মোটামুটি নেই। আমি ভিতরে একটু চিমচে টাইপ করে দেবো। এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম নীল ষষ্ঠীর দিন রাতের বেলা। সকাল সকাল চান করে নিয়েছিলাম। ওই বাড়ির ঠাকুরকে পুজো করে দেন টুবুকে ঘুম পাড়িয়ে ওই বিকেলবেলা মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বাড়িতে এসে উপোস ভেঙেছিলাম ফল খেয়ে। এই ভিডিও ক্লিপটা ছিল পরের দিন সকালবেলা, মানে চৈত্র সংক্রান্তির দিন। আচ্ছা, এখানে কি মশলাগুলো নিচ্ছ? আর আমি ভেবেছি তুমি পুজো দিচ্ছ, আমি চান করে নেবো। ওকে খাওয়ালাম, ওই জন্য আর পারলাম না। খেতে হয়, হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আমি চান করে নেই, তুমি খেয়ে নাও। দেরি হয়ে গেছে বলে তাই আমি ওকে খাইয়েছি না। চৈত্র সংক্রান্তির এই স্পেশাল মেনু আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দু বাড়িতেই বংশ পরম্পরা, মানে দু বাড়িতেই গত কয়েক জেনারেশন চৈত্র সংক্রান্তির এই স্পেশাল নিয়ম রীতি বা রেওয়াজ মেনে আসছে। আগের দিন রাতের বেলা, মানে নীল ষষ্ঠীর দিনে আমরা সব কিছু কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। দেন সকালবেলা চান সেরে দই মুড়ি চিড়ে খই মিষ্টি কলা এইসব দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। টুবুবাবুর স্কুল ছুটি ছিল, তাই টুবুবাবুকে নিয়েই সকাল থেকে এঙ্গেজ ছিলাম। মা সকালবেলা চান করে পুজো সেরে চলে এসছেন। হাজব্যান্ডের অফিস ছিল, টুবুবাবু আর দাদান তো আগেই ব্রেকফাস্ট সেরে নিয়েছে। আমি চান সেরে মা আর আমি একসাথে ব্রেকফাস্ট সেরে কোমর বেঁধে দুজনে লেগে পড়েছি কাজে। মোটামুটি অনেক সবজি আগেই ভেজে নিয়েছি, আর এদিকে আমি গোটা মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিচ্ছি। ওদিকে দেখো দুটো কড়াইতে সবজিগুলো সম্বার দিয়ে আলাদা আলাদা করে ফুটতে দিয়েছি। চৈত্র সংক্রান্তির এই স্পেশাল মেনুর নাম হলো পাচন। আমি এই পাচন কিন্তু রান্না করিনি, রান্না মাই করেছে, আমি মাকে শুধুমাত্র হেল্প করেছি। এই যে দেখো আমাদের পাচন কিন্তু কমপ্লিট, পাচন নামিয়ে দিয়েছি। মোটামুটি দেখে বুঝতেই পারছো কত বড় কড়াইয়ে এই রান্নাটা করা হয়েছে। আসলে পরিমাণে অনেকটা হয় এই রান্নাটা। এই চৈত্র সংক্রান্তির দিন না আমরা আর অন্য কিছুই খাই না, মানে দুপুরে ভাত খাই না, শুধু এই রান্নাটাই খাই। তবে ওই অল্প একটু ভাতের সাথে আমরা খেয়েছিলাম। টুবুবাবুকে একটু সবজি তুলে সবজি দিয়ে ভাত খাইয়েছিলাম। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। টুবুবাবু বিকেলবেলা ঘুম থেকে উঠেই দেখে বাড়িতে গেস্ট এসছে। বাড়িতে এসছে তার পিপিকে পেয়ে তো মহা খুশি। কত গল্প তার জমানো রয়েছে, সেই গল্পই শুরু করে দিয়েছিল পিপির সাথে। তুমি কি হোটেল বানাবে? হোটেলের মালিক হবে? বড় করছে হোটেল, এভাবেই বানাতে হবে। আচ্ছা, আর কে? আর নামু আছে, পাপা আছে, আর পাপা যাবে, আর নামু, আর নামু হলো ওয়েটিং লিস্টে আছে।
নামুর ঘর এখনো তৈরি হয়নি। চৈত্র সংক্রান্তির দিন ননদ এসেছিল। আসলে ওই চৈত্র সংক্রান্তির স্পেশাল মেনু প্রতি বছরই ওদেরকে দেওয়া হয়, তো ওটাই নেওয়ার জন্য ও চলে এসেছিল বিকেলবেলা। তুই ডাক্তারি কিছু নিতে চাস? কি নিতে চাস? বুঝতে পারছি না, কি নেব বুঝতে পারছি না, কি নেব বুঝতে পারছি না। মাথা কাজ করছে। কালকে কোথায় যাবে তুমি টুবু? মেলায় গিয়ে কি কিনবো? আচ্ছা কালকে মেলায় আমি যদি মেলায় কিছু না কিনে দিই তখন? তাই? আর যদি বায়না করলেও না দিই? শোনো, কালকে মেলায় গেলে তুমি বায়না করলেও তোমায় কিছু দেওয়া হবে না, হ্যাঁ? তুমি কালকে কিছু বায়না করবে না তো? হ্যাঁ? তাহলে তোমায় কিছু দেবো না তো কালকে মেলায়? কিছু চুলে ফুটফাট হয়ে থাকো, তাহলে কিছু চাইবে তো কি? তুমি বলেছো তুমি যখন ছোট ছিলে তখন তুমি বায়না করেছো, এখন তো তুমি বড় হয়ে গেছো। ও থেটোস্কোপ নেবে? সব নেবে। কিন্তু তোমার তো থেটোস্কোপ রয়েছে বাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বড় হয়ে ডক্টর হবে? স্টেথোস্কোপ ছাড়া আর কি নেবে? এই না এআই ইঞ্জিনিয়ার হবে। আচ্ছা শোনো, আচ্ছা টুকু বেটা, মামামের একটা কথা শোনো, তুমি তো কালকে মেলায় যাবে, এখন তাড়াতাড়ি ছটপট ঘুমিয়ে পড়ো, হ্যাঁ? ঠিক আছে, ঘুমিয়ে পড়বে তো? টুবুর পিপি চলে যাওয়ার পর আর কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। রাত 12টা অবধি বাবা ছেলে এই করে তারপর ঘুমোতে গেছিল। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। আমাদের বাড়িতে সাধারণত আমরা বছরে দুবার বাড়ির সব কিছু ধোয়া মোছা করে পরিষ্কার করি, একবার পুজোর আগে আর একবার চৈত্র সংক্রান্তির আগে। তো মোটামুটি সব কিছুই ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছিল। সোফার কভারগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো আর পাতার সময় হয়নি, তাই পয়লা বৈশাখের দিনই টুকুবাবু ঘুম থেকে ওঠার আগে বাকি কাজগুলো সেরে নিয়েছিলাম। টু বেটা, টু বেটা, টুবু, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, ও আজকে মেলায় যাবে? এই তো সন্ধ্যাবেলা যাবো। টুবুর ইচ্ছে সে বড় হয়ে নাকি ডক্টর হবে, ওদিকে তার বাবার ইচ্ছে সে বড় হয়ে এআই ইঞ্জিনিয়ার হবে। তবে এখন মোটামুটি তার ডিমান্ড হলো তাকে মেলায় নিয়ে যেতে হবে বিকেলবেলা। এই করে বাবা ছেলে 12টার পর ঘুমোতে গেছিল। সকালে উঠে বাবু উঠেই যে বাপিকে দেখতে পেয়েছে, তার একই ডিমান্ড। ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ওই বিস্কুট খেতে দিয়েছি। কি বলো তো? বলে আমার মেলা। শুভ নববর্ষ। নামু দাদানকে বলে দাও শুভ নববর্ষ। থ্যাংক ইউ। তোমাকেও শুভ নববর্ষ। ভালো থাকো। সোনা, হ্যাঁ সোনা বলো তোমরা সবাই ভালো থাকো, বছর ভালো যাক তোমার। আর আমাকে অনেক অনেক গিফট দিও। বাবা শুভ নববর্ষ বলে গিফট চাইলে কোনো ফিল আছে না? হ্যাঁ, আজকে মেলায় যাবে, কার কার থেকে গিফট নেবে বলো? হ্যাঁ হ্যাঁ, আর দাদা ঠিক আছে। আর মা? আর সবাইকে নিয়ে মেলায় যাবে তো? সবাইকে ধরে নিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ বলবে। ও আমাকেও নিয়ে যাবে? আচ্ছা, যদিও বড্ড দেরিতেই আপলোড করেছি ভিডিওটা, তবে যেহেতু ভিডিওটা নববর্ষের দিন শ্যুট করেছিলাম, তাই আমার ছোট্ট চ্যানেলের সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষ। অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। বাবুকে লিখতে দিয়ে আমি চলে গেছিলাম কিচেনে। বছরের প্রথম দিন, তাই সকালটা মিষ্টি দিয়ে না শুরু করলেই না। তুমি কি লিখেছো মাকে দেখাও, দেখি দেখি দেখি।
সব ঠিকঠাক হয়নি বাবা, একটু ঠিক করে লিখতে হবে। এগুলো তুমি একা একা করেছো তো? গুড গুড। টডলার্সেই ওকে মোটামুটি সব রকম শেপস শিখিয়ে দিয়েছিলাম, তারপর ও ইন্টারেস্টেড হয়ে নিজে থেকে ABCD লিখতে স্টার্ট করে দিয়েছিল। তবে আমি সাদা পেপারে লেখাটা অতটা ইন্টারেস্টেড দেখাইনি, কারণ লেখাটা যদি স্টার্টিংয়ে ঘর মেনটেন করে না শুরু করে না, পরে ভীষণ প্রবলেম হয়ে যায়। মোটামুটি ওকে এখন আমি ইংলিশ খাতার মধ্যে মানে ঘর মেনটেন করে লেখাটা স্টার্ট করে দিয়েছি। বেসিকটা তো ও জেনেই গেছে। যাই হোক, টুবুবাবুকে তো রসগোল্লা দিয়ে রুটি খাইয়ে দিয়েছিলাম, আমরাও ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। এর মধ্যে কিচেনে এসে রান্নাও সেরে নিয়েছি। আজকের মেনুতে ছিল চিলি চিকেন, তার সাথে করেছিলাম দই পটল। এই যে এই দুষ্টুর কাণ্ড দেখো, কি যেন করছে দেখো, বুঝতেই পারছিলাম না। 12টা নাগাদ ওকে ফল খাইয়ে দিয়েছিলাম। ওকে ফল খাইয়ে আমি চান সেরে চলে গেলাম ঠাকুর ঘরে। বছরের প্রথম দিন, ঠাকুরের দর্শন না করলেই নয়। সকালবেলা মা পুজোটা করে ফেলেছিলেন। আসলে টুবুবাবু বাড়িতে থাকলে না আমার আর পুজোটা করা সম্ভব হয় না। করছো বাবা? থ্যাংক ইউ বাবা। আচ্ছা, মাকে দেখতে সুন্দর লাগে? আচ্ছা, সুন্দর করে আঁচড়ে দিচ্ছ? আচ্ছা দাও তো, খুব সুন্দর করে আঁচড়ে দাও। হ্যাঁ, সবাই বলবে কি সুন্দর লাগছে, টুবু বেটার মাকে কি সুন্দর লাগছে, তাই না? বাবা দেখ কত গাড়ি। আচ্ছা চলো তাহলে আমরা চান করে নেই। মার তো চান হয়ে গেছে, তুমি চান করবে না? কত গাড়ি। সেটাই তো বলে বাবালে। চান করে চলো আমরা একটা নতুন জামা পরবো চান করে। হ্যাঁ চলো। হ্যাঁ আচ্ছা, আমার হেয়ারটা ঠিক করে দিয়ে তারপরে চান করবে? ওকে। হ্যাঁ এই তো খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর করে দিয়েছো মাম্মামের হেয়ারটা। আচ্ছা, আরো সুন্দর করলে সবাই কি বলবে? না তোমার সুন্দর। সুন্দর না? আচ্ছা তোমার মা দেখতে কেমন বাবা? ও তাই? কে বলে? সবাই বলে যে টুকু বেটার মা দেখতে খুব খারাপ, ভালো লাগে না। আচ্ছা তোমরাই বলো, নিজের ছেলের মুখে এরম পাকা কথা শুনতে কার না ভালো লাগে? হাসতে হাসতে আমাদের পেটের চামড়া গুটিয়ে যাওয়ার অবস্থা। টুবুবাবুর দুষ্টুমি তো বেড়েছে, তার কথাও বড্ড বেড়ে গেছে। যাই হোক, টুবুবাবুকে চান করিয়ে দিয়েছি, চান করিয়ে এই নতুন জামাটা পরিয়ে দিয়েছি। পয়লা বৈশাখের দারুণ হই হুল্লোড় থাকবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা আর বড় করছি না, কারণ পয়লা বৈশাখে কিভাবে হই হুল্লোড় করে টুবুবাবু সারাদিন কাটিয়েছে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা